প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। আজ 25শে অগস্ট। আমরা আজকে জানব সেন্ট জোসেফ কালাসাঞ্জের জীবনী। দরিদ্র শিশুদের শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করা এক মহান সাধু ছিলেন এই সেন্ট জোসেফ কালাসাঞ্জ। তিনি ছিলেন একজন স্প্যানিশ পুরোহিত, মহান শিক্ষাবিদ এবং পিয়ারিস্টস অর্থাৎ ধর্মীয় সংঘের প্রতিষ্ঠাতা। দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার জন্য তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। চার্চ তাকে খ্রিস্টীয় জনপ্রিয় বিদ্যালয়গুলোর সার্বজনীন পৃষ্ঠপোষক হিসেবে সম্মান করে। সেন্ট জোসেফ কালাসাঞ্জ জন্মগ্রহণ করেন 1556 সালের 11 সেপ্টেম্বর স্পেনের আরাগান অঞ্চলের কালাসাঞ্জা নামের একটি স্থানে। তিনি একটি সচ্ছল ও সম্মানিত পরিবারে জন্মেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ভালো শিক্ষা লাভ করেন। পরে তিনি দর্শন, আইন এবং ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। তার জীবনের প্রথম দিকে তিনি একটি সম্মানজনক ধর্মীয় ও পেশাগত জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ঈশ্বর তার জন্য আরও একটি বড় পরিকল্পনা রেখেছিলেন। 1583 সালে 17 ডিসেম্বর তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন। 1592 সালে জোসেফ রোমে আসেন। সেখানে তিনি প্রথমে গুরুত্বপূর্ণ কিছু ধর্মীয় দায়িত্ব পালন করছিলেন, কিন্তু রোমের রাস্তায় ঘুরে বেড়ানো অসংখ্য দরিদ্র ও অসহায় শিশুকে দেখে তার হৃদয় গভীরভাবে কেঁদে ওঠে। এই শিশুগুলোর অনেকেই ছিল অনাথ, তাদের পড়াশোনার সুযোগ ছিল না, ধর্মীয় শিক্ষা তো আরও দূরের কথা। জোসেফ বুঝতে পারলেন এই শিশুদের জন্য কিছু একটা করা দরকার। তিনি নিজের জীবনের পরিকল্পনা বদলে দিলেন। তিনি আর শুধু নিজের জন্য একটি সম্মানজনক ধর্মীয় জীবন চাননি। তিনি সিদ্ধান্ত নিলেন দরিদ্র শিশুদের শিক্ষাই হবে তার জীবনের প্রধান কাজ। পোপ ফ্রান্সিসও পরে তার এই পরিবর্তনের কথা স্মরণ করে বলেছেন যে জোসেফ নিজের জীবনের পরিকল্পনা বদলে রাস্তার শিশুদের প্রয়োজনের প্রতি নিজেকে সমর্পণ করেছিলেন। রোমের ট্রাস্টেভেরে এলাকার সান্তা দোরোতেয়া গির্জার সঙ্গে যুক্ত কিছু কক্ষে জোসেফ শিশুদের পড়ানোর কাজ শুরু করেন। 1597 সালে তিনি একটি বিনামূল্যের বিদ্যালয় শুরু করেন। এখানে দরিদ্র পরিবারের শিশুরাও কোনো অর্থ না দিয়ে পড়াশোনা করতে পারত। এটি ইউরোপের প্রথম দিকের বিনামূল্যের জনসাধারণের বিদ্যালয়গুলোর মধ্যে একটি ছিল এবং জোসেফের শিক্ষা আন্দোলন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি শুধু শিশুদের পড়াশোনা শেখাতেন না, তিনি চাইতেন তারা যেন একই সঙ্গে জ্ঞান অর্জন করে, ভালো মানুষ হয়, খ্রিস্টীয় বিশ্বাসে বেড়ে ওঠে এবং সমাজে সৎ ও দায়িত্বশীল জীবনযাপন করতে শেখে। তার কাছে শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষার মাধ্যমে একটি শিশুর মন, হৃদয় ও আত্মাকে গড়ে তোলা। শিশুদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। জোসেফের সঙ্গে আরও কয়েকজন পুরোহিত এই মহান কাজে যোগ দেন। ধীরে ধীরে তাদের একটি ধর্মীয় সম্প্রদায় গড়ে ওঠে। এই সম্প্রদায় থেকেই জন্ম নেয় অর্ডার অফ দ্য পাইয়াস স্কুলস। এই সংঘের প্রধান উদ্দেশ্য ছিল বিশেষ করে দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া এবং তাদের খ্রিস্টীয় জীবন গড়ে তুলতে সাহায্য করা। জোসেফ বিশ্বাস করতেন দরিদ্র শিশুকে শিক্ষা দেওয়া শুধু দয়া নয়, এটি তার মর্যাদা ও ভবিষ্যৎ গড়ে দেওয়ার একটি পথ। নানা বাধার মধ্যেও কিন্তু তিনি অটল ছিলেন। জোসেফের এই কাজ সবাই সহজভাবে গ্রহণ করেননি। তার বিরুদ্ধে ঈর্ষা, বিরোধিতা এবং নানা ধরনের বাধা এসেছিল, কিন্তু তিনি হতাশ হননি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে যে কাজ দিয়েছেন সেই কাজ থেকে তাকে সরে যাওয়া উচিত নয়। তিনি তার শিক্ষকদের বলতেন শিশুদের শুধু শিক্ষক হিসেবে নয়, ভালোবাসা ও যত্নের সঙ্গে পথ দেখাতে। তার কাছে একজন শিক্ষক যেন একটি শিশুর জন্য অভিভাবক ও পথপ্রদর্শক। দরিদ্রের জন্য আজীবন তিনি সেবা করেছেন। জোসেফ তার জীবনের শেষ দিন পর্যন্ত দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে গেছেন। তিনি নিজের জন্য বড় কোনো সম্মান, সম্পদ বা আরাম চাননি। তার আনন্দ ছিল শিশুদের মধ্যে
তাদের শিক্ষা দেওয়ার মধ্যে এবং তাদের ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার মধ্যে। তিনি বিশ্বাস করতেন একটি শিশুকে সঠিক শিক্ষা দেওয়া মানে শুধু একজন মানুষকে পরিবর্তন করা নয়, একটি পরিবার এবং ভবিষ্যৎ সমাজকেও পরিবর্তন করা। এই কারণেই তার শিক্ষা আদর্শ শত শত বছর পরেও চার্চের কাছে অত্যন্ত মূল্যবান। আজও পিয়ারিস্টদের শিক্ষা সেবা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। সেন্ট জোসেফ কালাসাঞ্জ দীর্ঘ জীবন ঈশ্বর ও শিশুদের সেবায় কাটিয়েছিলেন। তিনি 1648 সালের 25শে অগস্ট রোমে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরও তার কাজ থেমে যায়নি, বরং তার প্রতিষ্ঠিত পিয়ারিস্টদের মাধ্যমে তার শিক্ষা আদর্শ আরও বহু দেশে ছড়িয়ে পড়ে। জোসেফ কালাসাঞ্জকে 7 অগস্ট 1748 সালে ধন্য ঘোষণা করা হয়। এরপর 1767 সালে 16 জুলাই পোপ ক্লেমেন্ট ত্রয়োদশ তাকে সাধু হিসেবে ক্যানোনাইজ করেন। আজ 25শে অগস্ট তার পর্ব দিবসে চার্চ তাকে বিশেষভাবে স্মরণ করে। ভ্যাটিকান নিউজের 25শে অগস্টের সেন্ট অফ দ্য ডেতেও তার নাম রয়েছে। সেন্ট জোসেফ কালাসাঞ্জের জীবন আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ঈশ্বর কখনো কখনো আমাদের নিজের পরিকল্পনা বদলে অন্য মানুষের জন্য একটি বড় কাজের দিকে নিয়ে যান। জোসেফের সামনে ছিল সম্মানজনক ও নিরাপদ জীবনের সুযোগ, কিন্তু তিনি যখন দরিদ্র ও অবহেলিত শিশুদের দেখলেন, তখন তিনি নিজের পরিকল্পনা বদলে তাদের সেবাকে বেছে নিলেন। তিনি আমাদের শেখান একটি শিশুকে শিক্ষা দেওয়া মানে তার ভবিষ্যতের দরজা খুলে দেওয়া। আজকের দিনে যখন অনেক শিশু এখনো শিক্ষা থেকে বঞ্চিত, তখন সেন্ট জোসেফ কালাসাঞ্জের জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শিশুই মূল্যবান, প্রতিটি শিশুর ভবিষ্যৎ আছে এবং প্রতিটি শিশুর মধ্যে ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনা রয়েছে। তার পর্ব দিবসে আমরা প্রার্থনা করি, হে সেন্ট জোসেফ, দরিদ্র অবহেলিত শিশুদের প্রতি তোমার যে ভালোবাসা ছিল, আমাদের হৃদয়েও সেই ভালোবাসা দাও। আমাদের শেখাও আমরা যেন জ্ঞান, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে অন্যের জীবন আলোকিত করতে পারি। আমাদের সন্তানদের ও সমস্ত শিশুদের জন্য প্রার্থনা করো। আমেন।